আমরা রূপায়ণ সিটিতে আছি, রূপায়ণ ট্রেড সেন্টার, যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। অত্যন্ত সুন্দর কিচেন। যারা আমরা আছি আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে আমরা রামপুরার দিকে থাকতে আমার পছন্দ, সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রজেক্টে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আজকে আলোচনা করবো আমরা স্কার্টন নিয়ে। এটা হচ্ছে মালিবাগ প্রজেক্ট আমাদের, এটা সল্ট আউট, এটা নিয়ে কথা বলার কিছু নাই, আমরা অলরেডি শেষ করে ফেলেছি এটা। দ্য ইম্পেরিয়াম স্কার্টন, আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে দ্য ইম্পেরিয়াম স্কার্টন। এখানে আমাদের যে জায়গাটি আমরা নিয়েছি, একটু লোকেশনটা দেখানোর চেষ্টা করছি আপনারা। এটা হচ্ছে নিউ স্কাটন রোড, যেটা আমরা এই যে দেখছেন আমরা এই পাশে আছে। এটা স্কাটন রোড থেকে যে ব্যায়াম রোডটা আছে, এই ব্যায়াম রোডটাতে গিয়ে এইটাই হচ্ছে লোকেশন। এটা যদি হাতিরঝিলের ওই পাশ থেকে কেউ আসে তাহলে খুবই কাছে, হাতিরঝিলের একদম পাশে কানেক্টিং রোডে। এটাই হচ্ছে জায়গা, যে জায়গাটিতে বর্তমানে আপনার ল্যান্ড এরিয়া আছে হচ্ছে 20.84 কাঠা। যদি ল্যান্ড এরিয়ার কথা বলি আপনাদেরকে, মোটামুটি আমরা যেহেতু এর উপরে যদি আমরা নিতে চাই তাহলে অনেক লম্বা সময় লাগে, এই জন্য আমরা G+9 পর্যন্তই আছি, 10 স্টোর বিল্ডিং এটা। কারণ G+9 এর উপরে আমরা যেতে পারবো, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, পারমিশনের বিষয়গুলোতে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে। এই জন্য আমরা G+9 করছি। মোটামুটি 72টি ইউনিট আছে এখানে, 72, এবং এটা রেসিডেন্সিয়াল ভবন হবে, এবং প্রতিটা ইউনিট হবে আপনার 1656 স্কোয়ার ফিট এই জায়গায়। তার মানে স্ক্যাটনের মতো জায়গায় 1656 স্কোয়ার ফিট, এটা মোটামুটি স্মার্ট। যদি আমরা একাধিক নিতে চাই, অনেকের প্রয়োজন হয় যে আমি বেশি নিতে চাই, আমার 3000 3500 দরকার, তাহলে আমরা ইজিলি দুইটা একসাথে করে আমরা কি করতে পারি, নিয়ে ফেলতে পারি। অনেকে আছেন যে না আমি 3000 3500-এর মধ্যে একটা ডুপ্লেক্স করব, সেক্ষেত্রে আমরা উপর নিচ করেও কিন্তু ডুপ্লেক্স করতে পারি। আর যদি আমরা 4টা ইউনিট একসাথে নেই তাহলে এটা চুজ করার সুযোগ আছে। আদারওয়াইজ আমরা এখানে লটারির মাধ্যমেই কি করব, আমরা ইউনিটগুলোকে ডিস্ট্রিবিউট করব। আমাদের প্রসেস হচ্ছে এটাই, লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউট করা। এটা হচ্ছে বিল্ডিং, দারুণ সুন্দর একটি আমরা ডিজাইন করেছি বিল্ডিংয়ের। এটা যে ফ্লোর প্ল্যান ছিল, প্রতিটা ফ্লোরে বা প্রতিটা ইউনিটে যেটা থাকবে সেটা হচ্ছে যে নাম্বার অফ মাস্টার বেড থাকবে একটা, নাম্বার অফ চাইল্ড বেড হচ্ছে 1, নাম্বার অফ গেস্ট বেড হচ্ছে 1, নাম্বার অফ অ্যাটাচড বাথরুম হচ্ছে 2। চাইল্ড বেড এবং মাস্টার বেড এই দুইটার সাথে হচ্ছে বাথরুম অ্যাটাচড থাকবে, এবং একটা কমন বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করবে, এটা কমন। একটা কিচেন থাকবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা ইউনিটের মধ্যে 5টা বারান্দা রাখছি আমরা, 5টা বারান্দা। তো সবাই যেন এখানে খুব কমফোর্টেবলি কি করতে পারে, বারান্দায় গিয়ে বসে একটু ভিউটা দেখতে পারে, সেখানে 5টা বারান্দা রেখেছি এই সময়ের মধ্যে। নেট সাইজ যদি বলি, অনেকে বলে ভাই ভিতরে কত পাবো এটা বলেন। একদম ভিতরে পাবেন হচ্ছে 1250 স্কোয়ার ফিটের মতো, একদম ভিতরে। পার্কিং সাইজ থাকবে 130 স্কোয়ার ফিট, কমন স্পেস 20% যদি আমরা ধরি তাহলে এখানে 276 স্কোয়ার ফিটের মতো আসে এই জায়গায়। এই টোটাল মিলে হচ্ছে 1656 স্কোয়ার ফিট থাকবে টোটাল এই জায়গায়। তো এই হলো বিল্ডিং এর মোটামুটি স্ট্রাকচার। এবং মাস্টার বেডের যে সাইজ করেছি আমরা, এটা হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি ইন্টু 12 ফিট স্কোয়ার ফিট। চাইল্ড বেড যেটা আছে এটা হচ্ছে 11.6 ফিট ইন্টু 12 ফিট। গেস্ট বেড হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এখানে ডাইনিং রুমের সাইজ হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। লিভিং রুমের সাইজ হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি ইন্টু 11 ফিট 0 ইঞ্চি। কিচেনের সাইজ হচ্ছে 9 ফিট বাই 7 ফিট। মাস্টার বেডের যে টয়লেট আছে এটা হচ্ছে 4 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি। চাইল্ড বেডের যে টয়লেট আছে এটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। গেস্ট বেডের যে গেস্ট বলতে কমন টয়লেট যেটা আছে সেটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। তার মানে প্রতিটা বিষয়ে যে কোন রুমের কত স্কোয়ার ফিট আমরা রেখেছি এটা আমরা ডিটেইল বলার চেষ্টা করলাম। এইখানে যে ফ্যাসিলিটিসগুলো আমরা রাখতে চাই এর মধ্যে 24 আওয়ার্স মনিটরিং সিস্টেম থাকবে হলো সিসি ক্যামেরার মাধ্যমে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। সিসি ক্যামেরা সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে থাকবো আমরা।
একটা হচ্ছে ওয়ান ইলেকট্রিক্যাল সাবস্টেশন থাকবে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকবে থ্রো স্ট্যান্ড বাই জেনারেটর। এটা এখন সবগুলো বিল্ডিংই এখন রাখছে, সবাই রাখছে। 2 প্যাসেঞ্জার লিফট থাকবে, কার পার্কিং ফ্যাসিলিটিস থাকবে, ফিটনেস সেন্টার রাখবো এই জায়গার মধ্যে আমরা। ইন্টারকম ফ্যাসিলিটিস তো অবশ্যই থাকবে, গ্রিন জোন থাকবে সুন্দর, কিডস জোন থাকবে, ফাইটিং সিস্টেম থাকবে, মসজিদ থাকবে নামাজের জন্য, কমিউনিটি সেন্টার থাকবে, 24/7 সিকিউরিটি সিস্টেম থাকছে এটা। তো সবগুলো সিকিউরিটি সিস্টেম আমরা রাখার চেষ্টা করছি, সবগুলো ফ্যাসিলিটিস আমরা এখানে ইনভলভ করার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো ফ্যাসিলিটিস আমাদের প্রয়োজন হয়, তাহলে ওই বিল্ডিংয়ে যারা থাকবেন, এই 72টা ফ্ল্যাটে যারা থাকবেন, তারা নিজেরা চিন্তা করে আরও হয়তো ডেভেলপ করা যাবে এটা। কারণ ওইখানে একটা কমিউনিটি থাকবে, এই কমিউনিটির হয়তো একটা কমিটি তৈরি হবে, এই কমিটি ওই টোটাল বিল্ডিংটাকে কী করবে, ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করবে এই জায়গায়। সো টোটাল একটা ফ্লায়ার পাবেন সবাই, এই ইতিমধ্যে এই ফ্লায়ার রেখেছি আমরা, যাওয়ার সময় আপনাদেরকে একটা ফ্লায়ার দিব এই জায়গায়, এবং প্ল্যানটা সহ দিয়ে দিয়েছি ফ্লায়ারের মধ্যে, এটা দেখতে পারবেন আপনারা। এখন আসেন যে এইটার প্রাইসটা আসলে কেমন। এটার প্রাইস দেখেছি আসলে অ্যাকচুয়াল 99 লাখ। যেহেতু আজকে আমরা প্রথম প্রোগ্রাম করছি এই এম্পেরিয়াম স্ক্যাটন নিয়ে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম। এর আগে আমরা মানে কোনো প্রোগ্রাম করি নাই, হয়তো আমরা অ্যাভারেজ কিছু প্রোগ্রাম করেছি, ওইখানে আসলে মানে কোনো ঘোষণাও হয় নাই এটা নিয়ে। যেহেতু আজকে ঘোষণা করছি এবং আজকে আপনাদেরকে দাওয়াত দিয়ে এনেছি, এবং এই দাওয়াত দেওয়ার কারণে এবং প্রথম প্রোগ্রামের কারণে আমরা চিন্তা করেছি যে আজকে যারা সিদ্ধান্ত নেবেন এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, তারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে তাদের জন্য এটার প্রাইস হবে 96 লাখ, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 99 লাখ এখানে। সো আমি মনে করি আপনারা অত্যন্ত লাকি যারা চিন্তা করছেন স্কাটনের মতো জায়গায় আপনারা ফ্ল্যাট চিন্তা করছেন, পরিবার থাকবে চিন্তা করছেন, তাদের জন্য আমি মনে করি এটা একটা অপরচুনিটি। তো এটা হচ্ছে মোটামুটি একটা আলোচনা ছিল, একটা মোটামুটি প্রাইমারি লেভেলের আলোচনা। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আজকে যেহেতু সময় নাই, তাহলে কোনো না কোনো ব্যক্তির আমন্ত্রণই আমরা এসেছি এখানে, তাহলে তার মাধ্যমে আমরা সবাই ওপেন আছি। আমাদের সকল ডাইরেক্টর কথা বলা কোনো সমস্যা নাই, যে কোনো সময় আমাদের ডাইরেক্টরের সাথে কথা বলা যায়। পুষ্পধারা গ্রুপের এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে পুষ্পধারা গ্রুপের যে কোনো কোম্পানির ডাইরেক্টরের সাথে কথা বলতে চাইলে আমরা যে কোনো কথা বলতে পারি, যে কোনো লেভেলের এমডি চেয়ারম্যান থেকে শুরু করে সবার সাথে কথা বলা যায়। সুতরাং কোনো প্রশ্ন থাকলে পরবর্তী সময়ে অফিসে বসতে পারি, বা আমাদের তো বিভিন্ন জায়গা আছে, যে কোনো জায়গায় বসে আমরা কথা বলতে পারি, তাহলে আমরা কুইরি যেগুলো থাকবে এগুলো আমরা আলোচনা করে সলভ করে ফেলতে পারবো। সো যারা আজকে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমার আলোচনা মোটামুটি এখানে শেষ করছি। সর্বশেষ চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন এবং এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং সর্বশেষ এটা বলতে চাই যে রেগুলার আমরা যখন স্কোয়ার ফিটে কোনো ফ্ল্যাট কিনি, তার সেটার যে কস্টিং হয়, এই কস্টিংয়ের যে মিনিমাম 40%, এটা 50% পর্যন্ত চলে যেতে পারে। মিনিমাম 40% কম খরচে আমরা চাইলে কি করতে পারি, ফ্ল্যাটের মালিক হইতে পারি। কারণ স্কাটন একটা দারুণ জায়গা, এখানে নর্মালি যারা বসবাস করেন তারা খুবই কমফোর্টেবল এলাকায় বসবাস করছেন এখানে, কারণ সেন্টার পয়েন্ট সব জায়গায় কিন্তু কমিউনিকেশন খুবই সহজ এটা। সো আবার ওয়েলকাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এবং পাশাপাশি আমি চেয়ারম্যান সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব এবং উপস্থাপককে ধন্যবাদ যিনি উপস্থাপন করেছেন। তার আর সুযোগ রইল না, কারণ আমরা অলরেডি ফুড নিতে হবে, এতগুলো মানুষ একসাথে ফুড নিব, আমরা সময় লাগবে আমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে। অনেক কর্মব্যস্ত সময়কে উপেক্ষা করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের আমন্ত্রণে আপনারা শারীরিকভাবে উপস্থিত হয়েছেন, এই জন্য কৃতজ্ঞ আমরা। পাশাপাশি আমরা একটা মোটো নিয়ে কাজ করি। পুষ্পধারা পরিবারের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো পুষ্প হোমস লিমিটেড, যার উদ্দেশ্য এবং আদর্শই হলো কম বাজেটে, কম টাকায়, কম খরচে যাতে অ্যাপার্টমেন্টে আমরা
অংশীদার হতে পারি। এই জন্য আমরা স্কোয়ার ফিটে, আমরা একটি প্রতিষ্ঠিত কোম্পানি হওয়া সত্ত্বেও আমরা স্কোয়ার ফিটের যেই আপনার যে নির্মাণ সিস্টেম সেটা থেকে বের হয়ে কীভাবে সকলে মিলে আন্তরিকভাবে একসাথে বসবাস করতে পারি অল্প বাজেটে অল্প খরচে, তারই একটি চমৎকার প্রয়াস আমাদের এই দ্য এম্পেরিয়াম স্কার্ট যে প্রজেক্টটা। অত্যন্ত দারুণ লোকেশন, এর চেয়ে ভালো লোকেশন আর কি হতে পারে। একপাশে আপনার আমাদের যে হাতের ঝিল প্রজেক্ট, খুবই ওয়াকিং ডিস্টেন্স, পাশাপাশি আমাদের যে স্কার্টনের ব্যাপারে আপনাদেরকে কিছু বলার অপেক্ষা রাখেন, আপনারা সকলেই চিনেন। তো আমি বলবো আজকের এই প্রোগ্রামে এসে আপনারা আমাদের পূর্ববর্তী বক্তা কক্সবাজারে আমরা 3টি 5 স্টার মানের হোটেলের আমরা চমৎকার উদ্বোধন করেছি। সেখানে কার্যক্রম শুরু হয়ে গেছে, একটি কনস্ট্রাকশন আর একটি খুব শীঘ্রই শুরু হবে। এসব আমাদের সাথে যদি আপনারা সম্পৃক্ত হন, এই ফ্ল্যাট এখানে যারা আছে ওরা কিভাবে এগুলো গ্রহণ করবে? যারা আছে আমার বিশ্বাস, কারণ পবিত্র রমজান মাসে এখানে বাড়তি কথা বলার কোনো সুযোগ নেই। আমরা হালাল উপায়ে সকলে মিলে ভালো থাকতে চাই। তার অন্যতম উদাহরণ হলো আমাদের অফিসে যদি আপনারা যান কখনো,